শ্রীময়ী কিন্তু আমাকে সঙ্গে নিয়ে আসেনি, আমি শ্রীময়ীকে সঙ্গে নিয়ে এসেছি। বেশ কিছু হাজবেন্ডস আছে অনিন্দ্যবাবু যাদের সেন্স অফ রেসপন্সিবিলিটিটা নেই। আপনি হয়তো কয়েকজনকে চেনেন সেরকম, আমার আছে। আমি আমার স্ত্রীকে যে কোনো জায়গায় একা ছেড়ে দিতে চাই না। তার কারণটা কি জানেন? তার কারণ অনেকগুলো জায়গা আছে যেটা আমার স্ত্রীর পক্ষে আনসেফ, যেখানে সে অপমানিত হতে পারে, তার উপর আক্রমণ হতে পারে। সেটা ভেবে আমি একা ছাড়তে পারি না। তাহলে ভেবে দেখুন অনিন্দ, এক গাদা লোকের সামনে যদি আমার স্ত্রীকে আক্রমণ করা হয়, তার বাড়ির লোকেদের সামনে, তার হাজবেন্ডের সামনে, তাহলে একা পেলে তাকে আক্রমণ করা হবে না। তার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? অতীতেও পারেননি, আজকেও পারবেন, এই আপনার দ্বারা হবে না। তাহলে কিসের উপর ভিত্তি করে আমি আমার স্ত্রীকে একা ছেড়ে দেবো বলতে পারেন? আপনার কথার উপর ভিত্তি করে, নাকি আপনার মধ্যবিত্ত পাড়ার নিম্নবিত্ত মানসিকতার উপর ভিত্তি করে? না, এক মিনিট। আমার মনে হয় এ নিয়ে এনাফ জল ঘোলা হয়েছে। আমি ইমোশনাল আউটবার্স্ট হিসেবে কতগুলো কথা বলেছিলাম, তার জন্য আমাকে যথেষ্ট পরিমাণে হ্যারাস করা হয়েছে, এবং তার জন্য আমি এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এটা নিয়ে কথা বলা মানে আবর্জনা চেবানো, মুখটা কিরকম না নোংরা হয়ে যায়। আপনাকে একটা শিক্ষা দেবার ছিল, দিয়েছি, সবার সামনে দিয়েছি। যা বোঝাপড়া ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, আপনিও বুঝে গেছেন। ভবিষ্যতে এসব ভাবলে পর্যন্ত আমি আপনার কি করতে পারি। রোহিত, বলছি যে আমরা কিন্তু এখানে বাবাকে দেখতে এসেছি। হ্যাঁ, আমাদের এবারে ওপরে যাওয়া উচিত। শোনো মেয়ে, বলে জুন কথাগুলো বলেছে বলে তোমার খারাপ লেগেছে না? কিন্তু তুমি যা কাজ করেছো না, এটা যে কেউ বলছে, সবাই বলছে। সবাই মনে মনে বলেছে, জুন মুখের ওপর বলেছে। তুমি জানো না তুমি কি করেছো? কি করেছি বলবো আপনাকে? আমি যদি জীবনে একটা ভালো কাজ করে থাকি, সেটা হলো আমি রোহিত সেনকে বিয়ে করেছি। এই রোহিত সেন বলে মানুষটিকে আমার স্বামীর মর্যাদা দিয়েছি। আর এই মর্যাদা না দিলে আমি জীবনে জানতে পারতাম না যে সত্যিকারের স্ত্রীর মর্যাদা কাকে বলে, যা আমি এত বছর পরে সত্যিকারের জানার সুযোগ পাচ্ছি। আশা করি আপনাদের প্রশ্নের জবাব আমি দিতে পেরেছি। আপনাদের বাড়িতে যতদিন ছিলাম, মানে যত বছর ছিলাম, চুপচাপ ছিলাম। খুব একটা কথা বলিনি, কোনো কথার কোনো উত্তর করিনি, শুধু শুনে গেছি। আমি তখন চুপচাপ থাকতাম বলে এমন নয় যে আমি কথা বলতে পারতাম না। তখন আমি কথা বলতে চাইনি, উত্তর দিতে চাইনি, তাই চুপচাপ থাকতাম। আমার সৌজন্যতাকে আমার দুর্বলতা যদি ভাবেন, তাহলে কিন্তু আপনারা সবাই ভুল করবেন। কি জানেন তো, আমি চট করে মানুষকে অসম্মান করতে পারি না। এটা আমার বাবা মার শিক্ষা। তার মানে এই নয় যে অসম্মান করার রাস্তাগুলো আমার জানা নেই। মানুষ তো জীবনে ঠেকে শেখে। জীবন আমাকে এখন অনেক কিছু শিখিয়েছে। আমি এখন জীবনে একটাই সিদ্ধান্ত নিয়েছি, যে যে আমাকে অসম্মান করবে, যে আমাকে অপমান করবে, তাকে আমি ছেড়ে কথা বলবো না, তাকে আমি উচিত শিক্ষা দেব। আমি তাদের সমানভাবে সেই অসম্মান, সেই অপমান গুনে গুনে ফিরিয়ে দেব। এই বাড়িতে একজন বয়স্ক মানুষ আছেন, সিনিয়র সিটিজেন, যিনি আমাকে দেখতে চান। আপনি যদি তার সাথে দেখা করতে আমাকে আটকান, আপনারা যদি কোনো কারণে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, আমাকে এবং আমার স্বামীকে, তাহলে কিন্তু এই ঘটনাটা আর এই ঘরের মধ্যে থাকবে না। লিগালি আপনি কিচ্ছু করতে পারেন না, আপনারা কোনো কারণেই আমাদের আটকাতে পারেন না। তবু যদি আটকাতে চান, তাহলে কিন্তু আমরা লিগ্যাল প্রসেসে গিয়ে এর উত্তর দেব। বাবা আমাকে যতবার ডাকবেন আমি আসব, আমি দেখা করব বাবার সাথে। আপনি আমাকে কোনো কারণে আটকাতে পারবেন না। আর এটাও খুব ভালো করে জেনে রাখুন, এ বাড়িতে যতবারই আসবো আমি একা আসবো না, কারণ আমার স্বামী রোহিত আমাকে একা আসতে দেবে না।
ও নিজে আমাকে সঙ্গে করে এখানে নিয়ে আসবে। তাই আপনার ইচ্ছে না থাকলেও ও আর আমি একসাথেই আসব। আর ওর আশাটাকে আপনাদের সকলকে মেনে নিতে হবে। যদিও আপনারা মানবেন কি মানবেন না তাতে সত্যি বলছি আমার কিচ্ছু যায় আসে না। অ্যামেজিং ডায়ালগস। মাসি, আমার না বিশ্বাসই হচ্ছিল না যে নিজের বাড়িতে আমি একটা সিন দেখতে পাবো। আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে আমি সিরিয়াল দেখছি, জানো। খুব ভালো করেছো হাততালি দিয়েছো জুন। তুমি আমার কথাগুলো শুনে হাততালি দিচ্ছ মানে তুমি আমার প্রশংসা করছো। আর প্রশংসা শুনতে কে না চায় বলো? থ্যাংক ইউ। রোহিত, আমরা কি ওপরে যাব বাবাকে দেখতে, না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনবো? আমার ভদ্রতা বলে আপনাদের জানিয়ে যাওয়া যাচ্ছে। ভালো, গুড, ভালোই ট্রেনিং দিয়েছেন দেখতে পাচ্ছি। একদম ঠিক কথা বলেছেন অনিন্দ্য সেনগুপ্ত। বেঁচে থাকার ট্রেনিংটা আমি আমার স্বামীর থেকেই শিখেছি। কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় রোহিত আমাকে খুব সুন্দর করে শিখিয়েছে। আর কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেটা তো আমাকে সব থেকে ভালো করে শিখিয়েছে। এর আগে তো শুধু অন্যায় সহ্য করেছি, অন্যায়ের প্রতিবাদ কি করে করতে হয় জানতামই না। এখন আমি অন্যায় সহ্যও করি না, আর অন্যায় কেউ করলে চুপ করেও থাকি না, তার প্রতিবাদ করি। আর তার জন্য আমি আমার স্বামী রোহিত সেনের কাছে 1000 বার কৃতজ্ঞ। এটাকে ট্রেনিং বলে না অনিন্দ। ভেতরের মানুষটাকে শুধুমাত্র বাইরে এনেছে, এটা বুঝে না। চলো শ্রীমান। বাবা, আরে বৌমা, বৌমা আস্তে বাবা, আস্তে, আমি ধরছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আস্তে করে বসুন। আমি তোমাদের গলা ওপর থেকে শুনতে পাচ্ছিল, তা নিচে কোনো ঝড় ওঠেনি তো? ওসব ঝড়ে আমার অভ্যেস আছে বাবা। ওইসব ঝড়ে আমি আর ভয় পাই না। এই তো আমার বৌমার মতো কথা। তো রোহিত, তুমি কি তোমার মেসমশাইকে একেবারে ভুলে গেলে? মেসমশাই, আমার কিন্তু আপনার উপর ভীষণ অভিমান হয়েছে। কেন, আমি কি করলাম? না না, আপনি কেন কিছু করতে যাবেন? আপনি কি কিছু করার মতো মানুষ? কিন্তু আপনি না শুধু শুধুই আমাকে, মানে মুখেই আমাকে ছেলে বলেন, ছেলের মতো মনে করেন না। যদি সত্যি মনে করতেন তাহলে এই শারীরিক অবস্থায় আমার বাড়িতে গিয়ে আপনি থাকতেন না। এই দেখো, আমাকে বেকায়দা ফেলে দিলে তো। দেখো, এখন তোমরা নতুন সংসার করছো, বৌমা এতদিন পরে একটু স্বস্তি পেয়েছে। এখন আমি আবার এতদিন বাদে একটা উপদ্রবের মতো বৌমার সমস্ত সময়টা অকুপাই করে রাখবো? আমি গেলে তো বৌমা এতটুকু অবসর পাবে না। সারাদিন আমার কাজেই ওর কেটে যাবে। এসব আপনি কি কথা বলছেন বাবা? যে সংসারে আপনি গেলে আমার অস্বস্তি বাড়বে তেমন সংসারে আমি থাকতেই চাই না। রোহিত কিন্তু মন প্রাণ থেকে চায় যে আপনি ওখানে গিয়ে থাকুন, একটু সুস্থ বোধ করুন, আমি একটু শান্তি পাই। ও সব সময় বলে। সত্যি কথা বলতে কি বাবা, আমার কিন্তু সবসময় খুব চিন্তা হয়, একটা অস্বস্তি হয়। আমি এখানে এসে তো কিছু করতে পারি না, মানে আমি তো ঠিক মতন আপনার সেবা করতে পারি না। সব সময় আমার চিন্তা হয় আপনার জন্যে। আমি ঠিক আছি বৌমা, শরীরটা একটু বেগরবাই করছিল এই আর কি। শুনলাম আমার নাকি একটা মাইল্ড অ্যাটাকও হয়ে গেছে, হার্ট অ্যাটাক। এখন অবশ্য ওষুধ বিশুধ খেয়ে ভালোই আছি। তুমি শুধু শুধু আমাকে নিয়ে কোনো চিন্তা করো না বৌমা। তোমাদের তো আমাকে রাখার খুব ইচ্ছে তোমাদের ওখানে। আমি থাকবো। তোমরা কোথাও একটা যাবে ঠিক করেছিলে? হ্যাঁ, কিন্তু
আপনার শরীর খারাপের কথা শুনেই রোহিত যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে। না না রোহিত, এটা কিন্তু ঠিক হলো না, খুব অন্যায় করেছো। না মেসমশাই, কোনো অন্যায় করিনি। মুখে আপনাকে বাবা বলবো অথচ বাবার অসুখের সময় বউকে নিয়ে বেড়াতে চলে যাব, এটা আমি পারবো না মেসমশাই, কোনোদিনই না। আর তাছাড়া আপনি তো আপনার বৌমাকে এত বছর ধরে দেখেছেন, আপনার কি মনে হয় এই সময় ও গিয়ে কি আনন্দ করতে পারতো, এনজয় করতে পারতো? আমরা শান্তিতে থাকতে পারতাম? সব সময় মাথায় ঘুরতো যে মেসমশাই কেমন আছেন, তার শারীরিক অবস্থা কি। ঘোরাটাই মাটি হয়ে যেত। যেতাম তো পাহাড়ে, পাহাড় তো আর পালিয়ে যাচ্ছে না। আপনি চাঙ্গা হয়ে উঠুন মেসমশাই, আমরা সবাই মিলে যাবো পাহাড়ে।